এটার অর্থ বোঝাতে পারবে? এই চেয়ারগুলো খুব ভালো চেয়ার, কিন্তু ইজি নয়। কেন? পা খুলে বসা যাচ্ছে না, সবগুলো এরকম। খুব ভালো চেয়ার, স্ট্রং চেয়ার, কোনো সমস্যা নেই। রাজেন্দ্র হয়েছে ঠিক? হ্যাঁ। তাহলে পরোদ্দেশ প্রবৃত্ত কৃতি সাধ্যত্ব মানে কি? পরের উদ্দেশ্যে প্রবৃত্ত যে ব্যক্তি, পরকে কালকে কি বলেছিলাম, পর হচ্ছে ইয়াগ। ইয়াগের উদ্দেশ্যে প্রবৃত্ত যে ব্যক্তি, যাগ করার জন্য কোনো ব্যক্তি প্রবৃত্ত হয়েছে, তাহলে পর হচ্ছে যাগ। পরোদ্দেশ প্রবৃত্ত কে? সে ব্যক্তি, তার যে কৃতি, তার যে চেষ্টা, সে চেষ্টার দ্বারা সাধ্যকে দধি। বুঝতে পারলেন? তাহলে পরোদ্দেশ প্রবৃত্ত কৃতি সাধ্যত্ব কোথায় আছে? দধিতে আছে। ওইটাই হচ্ছে অঙ্গত্ব। ওইটা হচ্ছে অঙ্গত্ব। পরোদ্দেশ প্রবৃত্ত কৃতি সাধ্যত্ব রূপ অঙ্গত্ব। কিংবা পারার্থ্য, দধিটা হচ্ছে পরার্থ। পরার্থ মানে যজ্ঞার্থ, তার মধ্যে পারার্থী আছে, সেটা অঙ্গত্ব। একই ব্যাপার। পারার্থ্য বলতে পারো, পরোদ্দেশ প্রবৃত্ত কৃতি সাধ্যত্ব বলতে পারো। হলো। তারপরে বললাম যে ছটি প্রমাণ হলো শ্রুতি, লিঙ্গ, বাক্য, প্রকরণ, সমাস। শ্রুতি আমরা পড়ছিলাম। শ্রুতির ডেফিনেশন কি? নিরপেক্ষ রব। রব শব্দের অর্থ হচ্ছে শব্দ। নিরপেক্ষ মানে যে শব্দ নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য কারো অপেক্ষা রাখে না, এইরকম শব্দকে বলে শ্রুতি প্রমাণ। সেই শ্রুতি হচ্ছে তিন প্রকার। কি কি? বিধাত্রী, অভিধাত্রী এবং বিনিয়োগত্রী। বিধাত্রী শ্রুতি কোনটা? লিঙ্গাद्यात्मिका মানে লিঙ্গ লকার, লোট লকার, তব্যত প্রত্যয়, অনিয়র প্রত্যয়, অর্থাৎ যেখানে কিছু করার জন্য প্রেরণা দেয়া হয়। লোট লকারের দ্বারা দেয়া, ত্বম গচ্ছ, ত্বম গচ্ছে হে, লোট লকার। ত্বম গচ্ছ, সরি, বিধিলিঙ্গ লকার। ত্বম গচ্ছে হে, এটা হচ্ছে বিধিলিঙ্গ লকার। ত্বম গচ্ছ, এটা হচ্ছে লোট লকার। त्वया गंतव्यम, तब्यत प्रत्यय। त्वया गमनीयम, अनियर प्रत्यय। তো এই সমস্ত শব্দের দ্বারা প্রেরণা দেয়া হয়। আর এইগুলো হচ্ছে বিধাত্রী শ্রুতি। বুঝতে পারলে? আর অভিধাত্রী শ্রুতি কোনটা? ব্রীহিয়াদি শ্রুতি। তো আমি কালকে বলেছিলাম ব্রীহীন অবহন্তি, কিন্তু এখানে ও বলবে ব্রীহিভির যজেত। এ পরে বলবে, একটু পরে। হ্যাঁ, ব্রীহিভির যজেত একই ব্যাপার। ওখানেও ব্রীহীন অবহন্তি, এখানে তো ব্রীহিটা হচ্ছে হ্যাঁ অভিধাত্রী শ্রুতি, আর ব্রীহিভির যজেত এখানেও অভিধাত্রী শ্রুতি। বুঝতে পারলে? তারপর তৃতীয় শ্রুতি হচ্ছে বিনিয়োক্তৃ শ্রুতি। यस्य च शब्दस्य श्रवणादेव संबंध प्रतीयते सा विनियोक्त्री। অর্থাৎ যে শব্দের শ্রবণ মাত্রেণ অন্যের সঙ্গে সম্বন্ধের কথা বোঝা যায়, সেটা হচ্ছে বিনিয়োক্তৃ শ্রুতি। যেরকম কি বলেছিলাম কালকে, দধনা জুহর, কিংবা দধনা ইন্দ্রিয় কা। বিধির ছটি প্রমাণ,
श्रुति लिंग वाक्य प्रकरण स्थान एवं समाख्या श्रुति হচ্ছে तीन प्रकार विधात्री अभिधात्री विनियोक्त्री। এবার বিনিয়োক্তৃ শ্রুতি ত্রিধা। আমার মনে হচ্ছে বিধাত্রী আর অভিধাত্রী শ্রুতির কোনো ভেদ নেই, সোজা চলে এলো কোথায় বিনিয়োক্তৃ শ্রুতিতে। এই বুঝছো তো সবাই? হ্যাঁ, এই বুঝছো? ঠিক আছে, তোমরা বুঝছো তো জান? হ্যাঁ বুঝছো? বিনিয়োক্তৃ শ্রুতি হচ্ছে तीन प्रकार की विभक्ति रूपा एकाभिधान रूपा। আমি যখন জিজ্ঞাসা করব বলবে, আমি যখন বলবো তখন বলা দরকার নেই। তাহলে বিনিয়োক্তি শ্রুতি হচ্ছে तीन प्रकार, विभक्ति रूपा एकाभिधान रूपा एक पद रूपा चेति। अर्थात विभक्ति रूपा एकाभिधान रूपा एक पद रूपा के विनियोक्तृ श्रुति। तत्र विभक्ति श्रुतिया अंगत्वम, अर्थात विनियोक्तृ श्रुति माने जार द्वारा अंगत्व बोझा जाए। हाँ कि বলেছিল বিনিয়োক্তৃ শ্রুতির কি ডেফিনেশন দিয়েছিল? यस्य च श्रवणादेव संबंध प्रतीयते। संबंध যখন যখন কারো সঙ্গে কোনো সম্বন্ধ থাকে তো সেখানে মোটামুটি ধরে নিতে হবে একজন সেখানে মুখ্য আর একটা গৌণ। याग मुख्य दधि হচ্ছে গৌণ। তো সম্বন্ধতে গৌণ মুখ্য ভাব থাকে। হ্যাঁ, তো এবার বিভক্তি রূপা শ্রুতি হচ্ছে কি तत्र विभक्ति श्रुत्या अंगत्वम। विभक्ति श्रुति होक एकाभिधान रूपा श्रुति होक एक पद रूपा श्रुति होक प्रत्येकेर द्वारा কি বোঝানো হয়? অঙ্গত্ব বোঝানো। এবার বিভক্তি শ্রুতির দ্বারা কিভাবে অঙ্গত্ব বোঝানো হচ্ছে সে কথা বলছে। যেরকম ব্রীহিভীর যজেত, ব্রীহিভীর যজেত, ব্রীহি দিয়ে याग করা উচিত। ব্রীহি মানে কি বলেছিলাম? ধান, ধান। इति तृतीया श्रुत्या ब्रीहिभिः, এটা হচ্ছে তৃতীয়া শ্রুতি। এটা বিভক্তি শ্রুতি। হ্যাঁ, বিভক্তি রূপা তৃতীয়া শ্রুত্या ব্রীহিণাম यागांगत्वम। অর্থাৎ এখানে তৃতীয়া বিভক্তির দ্বারা ব্রীহির অঙ্গত্ব বোঝানো হচ্ছে। কার অঙ্গত্ব? কার প্রতি অঙ্গত্ব? কার প্রতি অঙ্গত্ব? সেন্টেন্সটা পড়ো, বোঝা লেখা ওখানে লেখা যেত। হ্যাঁ, यागের অঙ্গত্ব। ব্রীহিণাম यागांगत्व, ব্রীহি यागের অঙ্গ। এই কথাটি বিভক্তি বিনিয়োক্তৃ শ্রুতির দ্বারা বোঝা যাচ্ছে। বুঝতে পারলেন? বিভক্তি বিনিয়োক্তৃ শ্রুতি। तदपि पुरोडास प्रकृतितया, तदपि पुरोडास प्रकृतितया। এবার দেখো ব্রীহি হচ্ছে यागের অঙ্গ। ব্রীহির यागांगत्व কার দ্বারা বোঝা যাচ্ছে? ব্রীহির यागांगत्व কার দ্বারা বোঝা যাচ্ছে? विभक्ति रूपी, हाँ, विभक्ति रूपी विनियोक्तृ श्रुतिर द्वारा ব্রীহির यागांगत्व বোঝা যাচ্ছে। বুঝলে? বুঝলে? বুঝলে না? বুঝলে না? তোমরা বুঝলে? দেখো ছটা প্রমাণ, বিনিয়োগ বিধির ছটা প্রমাণ। প্রথম প্রমাণ হচ্ছে শ্রুতি। শ্রুতি ক প্রকার?
तीन वर्ण विभक्ति एकाभिधान और एक पद बुझते पारले ताहले विभक्ति रूपी ना 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 भूल बोललाम ना भूल बोललाम ताहले विनियोग विधिर 6टा प्रमाण श्रुति लिंग वाक्य प्रकरण स्थान समाख्यान श्रुति का प्रकार की विनियोक्ति श्रुति का प्रकार 3 प्रकार एका विभक्ति रूपा एक पद रूपा ताहले ब्रीहिभिर यजेत एखाने ब्रीहिर यागांगत्व कार द्वारा बोझा जाच्छे बुझले बुझले तोमरा हाँ कार द्वारा धीरे धीरे आसेंडिंग आगे विभक्ति सेटा हच्छे विनियोक्ति श्रुति विनियोक्ति ताई तो हाँ विधात्री अभिधात्री विनियोक्ति तार विभक्ति रूपा जे विनियोक्ति श्रुति श्रुति तार विनियोक्ति तापर विभक्ति तार विभक्ति रूपा विनियोक्ति श्रुतिर द्वारा विभक्ति रूपा विनियोक्ति श्रुतिर द्वारा ब्रीहिर यागांगत्वेर कथा बोझा आछे बुझले बोलो बसे बोलो हाँ हाँ बोलो बोझे से जाने बोलो बोलो तुम्हारा दुजन बसছে बोलो तो बोलो हाँ कल विभक्ति रूपी जे विनियोक्ति श्रुति विभक्ति रूपी जे विनियोक्ति श्रुति श्रुति तार द्वारा ब्रीहिर जागांगत्व बोझाচ্ছে এবার ব্রীহি তাহলে জাগের অঙ্গ এটা বিভক্তি রূপী বিনিয়োক্তি শ্রুতির দ্বারা আমরা বুঝতে পারলাম তো ব্রীহি যে জাগের অঙ্গ কিভাবে না তদপি পুরোডাস প্রকৃতিতয়া অর্থাৎ এমন নয় যে গিয়ে জাগতে সোজা ব্রীহি নিয়ে জাগে কোনো একটা কাজে লাগাবে তা নয় ব্রীহি দিয়ে পুরোডাস হবে পুরোডাস দিয়ে যাগ বুঝতে পারলেন ব্রীহি যে যাগের অঙ্গ সে সাক্ষাৎ না কারো মাধ্যমে কার মাধ্যমে পুরোডাসের মাধ্যমে বুঝছো কথা হলো হ্যাঁ ব্রীহি যে যাগের অঙ্গ সে কি সাক্ষাৎ অঙ্গ না কারো মাধ্যমে কার মাধ্যমে মানে কি ব্রীহি দিয়ে পুরোডাস তৈরি হবে পুরোডাস দিয়ে याग হবে পুরোডাস মানে পিঠে হলো तदपि पुरोडास प्रकृतितया यथा पशुर हृदयादि रूप हवि प्रकृतितया यागांगत्वम আমরা শুনেছি যে পশু याग अर्थात যেরকম ব্রীহি यागের অঙ্গ সেরকম পশুও যাগের অঙ্গ তাহলে পশু যাগের অঙ্গ মানে কি সোজা নিয়ে পশুকে ওখানে ফেলে দেওয়া ওই জায়গা অগ্নিকুণ্ডতে একটা বিরাট পশুকে ফেলে দেওয়া তা নয় পশু যে যাগের অঙ্গ সে কার মাধ্যমে না হৃদয়াদি রূপী হবি প্রকৃতিতয়া অর্থাৎ অনেক কায়দা কানুন আছে অনেক মন্ত্রোচ্চারণ অনেক কিছু কার্য করে পশুর হত্যা করা হবে তার হৃদয় থেকে এইটুকু হবি বের করা হবে ওইটুকু অগ্নিকুণ্ডতে দেওয়া হবে তাহলে পশু যে यागের অঙ্গ কিসের মাধ্যমে হৃদয়ের মাধ্যমে বুঝছো কথা হৃদয়ের মাধ্যমে কেন পশু না থাকলে হৃদয় কোথা থেকে থাকতো হৃদয় না থাকলে याग হতো না হ্যাঁ তাহলে হৃদয় রূপী
हबिर माध्यमे पशु হচ্ছে ঠিক সেইভাবে हाँ नहीं 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 পুরোডাসের রূপে ব্রীহির মাধ্যমে না পুরোডাসের মাধ্যমে ব্রীহি হচ্ছে यागের অঙ্গ যেমন যেরকম যেরকম হৃদয়ের মাধ্যমে পশু হচ্ছে यागের অঙ্গ বোঝা গেল বুঝছো না বুঝছো না ব্রীহি হচ্ছে यागের অঙ্গ তো ব্রীহি यागের কিভাবে অঙ্গ সোজা ব্রীহি यागे ফেলা হয় ব্রীহি দিয়ে পুরোডাস তৈরি হয় পুরোডাস হচ্ছে यागের তার মানে ব্রীহি यागের অঙ্গ কিভাবে পুরোডাসের মাধ্যমে পুরোডাসকে মাধ্যম করে ব্রীহি यागের অঙ্গ ঠিক সেইভাবে পশুকে যে यागের অঙ্গ বলা হয় সে কিভাবে অঙ্গ পশু তার হৃদয়ের মাধ্যমে হলো यथा पशोः हृदयादि रूप हवि प्रकृतितया हृदयादि रूपी जे हवि हवि माने हविर द्रव्य तार प्रकृति के पशु सेरकम ब्रीहि हচ্ছে प्रकृति कार पुरोडास हाँ प्रकृति रूपी ब्रीहि जेरकम पुरोडासेर माध्यमे यागेर अंग ठीक से भावे प्रकृति रूपी पशु हृदयादि रूप हबिर माध्यमे यागेर अंग बाह सब बुझे जाच्छे हलो सापि त्रिविधा विभक्ति रूपा एकाभिधान रूपा एक पद रूपा चेति तत्र विभक्ति श्रुत्या अंगत्वं यथा ब्रीहिभिर यजेत इति तृतीया श्रुत्या अर्थात ब्रीहिभिः এটা হচ্ছে তৃতীয়া শ্রুতি বিনিয়োক্তৃ তৃতীয়া বিনিয়োক্তৃ শ্রুতি তৃতীয়া বিভক্তি রূপা বিনিয়োক্তৃ শ্রুতি হলো तृतीया श्रुत्या ब्रीहिणां यागांगत्वं तदपि पुरोडास प्रकृतितया यथा पशोः हृदयादि रूप हविः प्रकृतितया यागांगत्वं बुझा गेल ए पर्यंत তারপরে এখানে বিভক্তি রূপা যে বিনিয়োক্তৃ শ্রুতি তার অনেকগুলো উদাহরণ দিয়েছে এই যেটা আমরা পড়লাম ওটা কি রকম বিভক্তি রূপী বিনিয়োক্তৃ শ্রুতি কি বিভক্তি রূপী তৃতীয়া বিভক্তি এবার দ্বিতীয়া বিভক্তি পঞ্চম বিভক্তি ষষ্ঠ বিভক্তি অনেক কিছু উদাহরণ দেবে তাহলে দ্বিতীয়া বিভক্তি রূপী যে বিনিয়োক্তৃ শ্রুতি তার উদাহরণ হলো ब्रीहिभिर यजेत तृतीया एबार द्वितीया रूपायाः विनियोक्त्या उदाहरणं ब्रीहिन् प्रोक्ष्यति इति प्रोक्षणांगत्वं प्रोक्षणस्य व्रीहंगत्वं द्वितीया श्रुत्या देखो ब्रीहिन् प्रोक्ष्यति ब्रीहि থেকে পুরোডাস করার আগে ব্রীহি দিয়ে পুরোডাস হবে প্রথমে ব্রীহির প্রক্ষণ হবে প্রক্ষণ বুঝতে পারছেন प्रोक्षण के শুনেছ প্রক্ষণ হচ্ছে জল ছিটকানো ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা এরকম কিছু বলে মন্ত্র তবে জল ছিটানো হবে তাহলে ব্রীহি হলো পবিত্র তো ওই ক্রিয়াটাকে এখানে বলা হয়েছে ব্রীহিণ প্রক্ষতি মানে ব্রীহির প্রক্ষণ করছে তো এখানে দ্বিতীয়া বিভক্তি রূপী বিনিয়োক্তৃ শ্রুতি ওখানে তৃতীয়া বিভক্তি রূপী বিনিয়োক্তৃ শ্রুতি দেখলাম আর ব্রীহিণ প্রক্ষেত এটা আছে দ্বিতীয়া বিভক্তি রূপা বিনিয়োক্তৃ শ্রুতি ব্রীহিণ প্রক্ষেতি ইতি প্রক্ষণস্য ব্রীহ্যঙ্গত্বম তো এখানে দুটো কথা ব্রীহির প্রক্ষণ হবে হলো এখানে অঙ্গকে অঙ্গিকে प्रोक्षण হচ্ছে अंग कार ब्रीहि तो ब्रीहिर जे
अंग प्रोक्षण प्रोक्षण ब्रीहिर अंग एटा द्वितीय विभक्ति रूप विनियोक्तिर श्रुतिर द्वारा बोझा तच्च प्रोक्षणम न ब्रीहि स्वरूपार्थम प्रोक्षण दिए ब्रीहिर स्वरूपते किछु परिवर्तन हच्छे प्रोक्षणेर माध्यमे ब्रीहिर स्वरूपे कोनो परिवर्तन हच्छे अच्छा आमाके यदि दो चार फोटा जल केउ छिटे देय आमार कोनो परिवर्तन हये जाबे एरकम बोले दिले किछु होबे होबे ताहले प्रोक्षण रूपी क्रियार द्वारा ब्रीहिर स्वरूपते कोनो परिवर्तन अच्छा तच्च प्रोक्षणम न ब्रीहि स्वरूपार्थम तेन बिना तस्य तेन बिना भी उपपत्ते है अर्थात प्रोक्षण छाड़ाओ ब्रीहि आगे जे स्वरूपे छिला सेई स्वरूपे थाकते पारत प्रोक्षण छाड़ाओ ब्रीहिर स्वरूपे कोनो असुविधा हय ना ताहले प्रोक्षण केन किन्तु अपूर्व साधनत्व प्रयुक्तम किन्तु अपूर्व साधनत्व प्रयुक्तम तच्च प्रोक्षणम न ब्रीहि स्वरूपार्थम किन्तु अपूर्व साधनत्व प्रयुक्तम ताहले प्रोक्षणटा हच्छे अंग कार ब्रीहिर बुझते पारछो तो ओई जे प्रोक्षण ओटा अंग 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 माने ओ कि ब्रीहिर स्वरूपते कोनो परिवर्तन घटाচ্ছে घटाচ্ছে किन्तु किन्तु একটা কাজ করছে কে प्रोक्षण की काज करছে अपूर्व साधनत्व प्रयुक्तम अर्थात प्रोक्षण क्रियाटा ब्रीहिते एक अपूर्व उत्पन्न करছে अपूर्व माने एक धरनेर धर्म उत्पन्न करছে बुझते पारले अपूर्व साधनत्व प्रयुक्तम अंगत्वम अपूर्व साधनत्व प्रयुक्तम अंगत्वम कोथाय आछे प्रोक्षणे प्रोक्षणे जे अंगत्व आछे सेटा अपूर्व साधन हवार कारणे अर्थात ब्रीहित एक अपूर्व उत्पन्न कराबे के प्रोक्षण तो सेई भावे प्रोक्षण हच्छे ब्रीहिर अंग बुझले ना कथा हाँ ब्रीहि स्वरूपते कोनो चेंज हबे ना ब्रीहिते अपूर्व उत्पन्न अपूर्व माने एटा संस्कार उत्पन्न करबे जे संस्कार छाड़ा ब्रीहीन अप्रोक्ष यागानुष्ठाने अपूर्वान उपपत्ते है कोनो व्यक्ति यदि ब्रीहिर प्रोक्षण ना करे ब्रीहि दिए पुरोडास करे याग करे ताहले ओर ओ अपूर्व उत्पन्न ओ धर्म हबे ना जार जन्य याग करछे सेई फल पावे ना यदि ब्रीहिर प्रोक्षण ना करे पुरोडास करे याग संपादन करे बुझले कथा हाँ एवं सर्वेषु अपूर्व प्रयुक्तम अंगत्वम बोध्यम से जन्य जे समस्त वस्तुते किंबा जे समस्त क्रियाते अंगत्व आछे वस्तुते अंगत्व कोथाय आछे ब्रीहिभिर यजेत ब्रीहि हच्छे वस्तु क्रियाते अंगत्व कोथाय आछे ब्रीहीन प्रोक्षेत प्रोक्षण क्रियाते अंगत्व आछे तो सब जगह अंगत्व माने अपूर्व साधनत्व प्रयुक्त अंगत्व अपूर्व प्रयुक्तम अंगत्व अर्थात जेहेतु एगुलो अपूर्व उत्पन्न कराय सेई जन्य एगुलोके ओर अंग बले बुझले कथा ना बुझलेन हेलो ताहले द्वितीय विभक्ति रूपा श्रुतिर कथा बोला है प्रथमे बोला है छिला तृतीय विभक्ति रूपा विनियोक्तिर श्रुति उदाहरण कि छिला हाँ ब्रीहिभिर यजेत आ द्वितीय विभक्ति रूप विनियोक्तिर श्रुति हला ब्रीहिन प्रोक्ष
बोझा गेल। व्रीहिन् प्रोक्षते इति प्रोक्षणस्य व्रीह्यङ्गत्वं द्वितीया श्रुत्या तच्च प्रोक्षणं न व्रीहि स्वरूपार्थं तस्य तेन विना प्युपपत्तेः किन्तु अपूर्व साधनत्व प्रयुक्तम्। व्रीहिन् अप्रोक्ष्य यागानुष्ठाने अपूर्वानुपपत्तेः एवं सर्वेषु अपूर्व प्रयुक्तम अंगत्वं बोध्यम। बुझले किछु? हाँ, जटिल আছে কথা বুঝেছো মোটামুটি। एवं एवं আরেকটা উদাহরণ দিচ্ছে দ্বিতীয়া বিভক্তি রূপ বিনিয়োগের শ্রুতির আরেকটা উদাহরণ। কেন কিভাবে ইমাম অগ্রভণন রসনামৃতস্য ইতি অস্বাভিধানিম आदत्ते इत्यत्र द्वितीया श्रुत्या मंत्रस्य अस्वाभिधान्यंगत्वम्। प्रथमे द्वितीया श्रुत्या प्रोक्षण या ब्रीहिर अंग हयेछिल, एखाने द्वितीया श्रुतिर द्वारा मंत्रटा हच्छे अंग कार अस्वाभिधानीर माने कि अस्वाभिधानी अंगत्वम हला बोलছে কোন একটা যজ্ঞ ক্রিয়াতে অশ্বকে বেঁধে রাখার কোন একটা বিধান আছে, সেখানে বলা হয়েছে ইমাম অগ্রভণন রসনামৃতস্য। বুঝতে পারলেন? এটা একটা মন্ত্রের অংশ। ইমাম অগ্রভণন রসনামৃতস্য এটা মন্ত্রের অংশ। পুরো মন্ত্রটা এখানে লেখা আছে আমার বইতে, বইতে মানে আমি হাতে পরে লেখা হয়েছে মনে হয়। ইমাম অগ্রভণন রসনামৃতস্য পূর্ব আয়ুষি বিদধেষু কন্যা তয়া দেবাস সুতভাব ভাব ভুব ঋতস্য সামম সরমা পতন্তি, এরকম কিছু আছে। তোমাদের বইতে আছে এটা টোকা নেই? শুধু এইটুকু জেনে রাখো ইমাম অগ্রভণন রসনামৃতস্য এই যে মন্ত্র এটা হচ্ছে অঙ্গ। কার অঙ্গ? অশ্বাভিধানীর। অশ্বাভিধানী মানে অশ্বকে যে রজ্জু দিয়ে বাঁধা হয় তার অঙ্গ হলো। তো এখানে ইমাম অগ্রভণন রসনামৃতস্য इति अश्वाभिधानीम आदत्ते। देखो इमाम अग्रभणन रसनामृतस्य এটা আছে মন্ত্র। এই মন্ত্রটাকে কোট করা হচ্ছে কোথায়? ব্রাহ্মণতে। ব্রাহ্মণতে কোট করে কি বলা হচ্ছে? इति अश्वाभिधानीम आदत्ते। তো অশ্বাভিধানীম এই যে দ্বিতীয় বিভক্তি আছে, এই দ্বিতীয় বিভক্তির দ্বারা অঙ্গত্ব বোঝানো হচ্ছে। কার অঙ্গত্ব? অশ্বাভিধানের অঙ্গত্ব। কোথায়? হ্যাঁ, অঙ্গত্ব কোথায় আছে? এই মন্ত্রে। এই মন্ত্রে অঙ্গত্ব আছে। কার অঙ্গত্ব? অশ্বাভিধানের অঙ্গ। তো এখানে দ্বিতীয় শ্রুতির দ্বারা, কোথায়কার দ্বিতীয় শ্রুতি? ইতি অশ্বাভিধানীম आदत्ते। এই যে দ্বিতীয়, ইত্যত্র দ্বিতীয়া শ্রুত্যা মন্ত্রস্য অশ্বাভিধান্যঙ্গত্বম। অর্থাৎ দ্বিতীয় শ্রুতির দ্বারা মন্ত্র যে অশ্বাভিধানের অঙ্গ এই কথাটা বোঝা যাচ্ছে। হলো? তো এটা আরেকটা দ্বিতীয় বিভক্তি রূপ শ্রুতির উদাহরণ। তারপরে বিভক্তি শ্রুতির আরো অনেক উদাহরণ দিচ্ছেন। তৃতীয়ার একটা দিল, দ্বিতীয়ার দুটো দিল। এবার বলছে यद आहवनीय जुहोति इति आहवनीयस्य होमांगत्वं सप्तमी श्रुत्या इति आहवनीय जुहोति। अर्थात आहवनीय 4-5 प्रकार अग्नि আছে। आहवनीय अग्नि, दक्षिणाग्नि, गार्हपत्याग्नि, 3 अग्नि मने হয়, আমি ঠিক জানি না। आहवनीय अग्नि, दक्षिणाग्नि আর কি বললাম, গার্হপত্যাগ্নি, এরকম অগ্নির সব বিভাগ আছে।
তো সেখানে বলছে আহবনীয় জুহোত, অর্থাৎ আহবনীয় অগ্নিতে কি করবে, হবন করবে, হোম করবে। তাহলে এখানে অঙ্গকে, অঙ্গিকে, জুহতি মানে হোম, হোম হচ্ছে অঙ্গ, এই হোম হচ্ছে অঙ্গি, হ্যাঁ, আর অঙ্গকে আহ্বনীয়। বুঝতে পারলেন? তাহলে আহ্বনীয়, আহ্বনীয় হোমাঙ্গত্বম, অর্থাৎ আহ্বনীয় হচ্ছে হোমের, বুঝতে পারলেন? তো আহ্বনীয় যে হোমের অঙ্গ, এটা কিভাবে বোঝা যাচ্ছে? সপ্তমী বিভক্তি রূপ বিনিয়োক্তি শ্রুতির দ্বারা। আহ্বনীয় সপ্তমী বিভক্তি আছে, यद आहवनीय जुहोति इति आहवनीयस्य होमांगत्वं सप्तमी श्रुत्या एवं अन्योपि विभक्ति श्रुत्या विनियोगो ज्ञेयः। এবার টায়ার্ড হয়ে গেছে ও, যে আর বিভক্তি শ্রুতির উদাহরণ দিতে হবে না, দরকার নেই। কটা দিলাম? চারটে। কটা দিলাম? কটা দিলাম? তৃতীয়ার প্রথম দিয়েছিল ব্রীহিবীর যজেতা, তারপরে দ্বিতীয়ার কি দিলা? ব্রেন প্রকৃতি। আরেকটা দিল ইমাম অগ্রভ্রাণ রসনামৃত ইতি অশ্বাবিধানিম আদত্তে, তাহলে দ্বিতীয়ার দুটো দিল, তৃতীয়ার একটা দিল, একটা দিল यद आहवनीय जुहो। এবার অন্য প্রসঙ্গ বলছে, न च अमूर्तायाः तस्याः कथं भावनांगत्वम इति वाच्यम कर्तृ परिच्छेद द्वारा तदुपपत्तेः कर्ता चाक्षेप लभ्यः। আছে না? সেই জন্য তো সমস্যা আছে, আমি বুঝতে পারছি না। তার আগে আছে সেই জন্য আমি বুঝতে পারছি না, হ্যালো কোথায় হঠাৎ চলে এলো। হ্যালো, বলছে পশুনা যজেত ইত্যত্র একত্ব পুংস্তয়োঃ সমানাভিধান, না না আরেকটা আছে, বিভক্তি হয়ে গেল। তাহলে বিভক্তি রূপা, তারপরে একাভিধান রূপা। একাভিধান রূপা মানে সমানাভিধান রূপা, একই ব্যাপার। একাভিধান রূপা মানে ও একই ব্যক্তি, মানে সমান ব্যক্তি। একাভিধান রূপা মানে সমানাভিধান শ্রুতি। তাহলে সমানাভিধান রূপী বিনিয়োক্তির শ্রুতি। তার উদাহরণ কি না, পশু না যজেত, পশু দিয়ে याग করবে, পশুর দ্বারা याग করবে। তো এখানে এখানে পশু হচ্ছে यागের অঙ্গ। তাহলে পশু যে यागের অঙ্গ, পশু যে यागের অঙ্গ, এটা কিসের দ্বারা বোঝা যাচ্ছে? না না, এটা বোঝা যাচ্ছে তৃতীয়া শ্রুতির দ্বারা, তৃতীয়া বিভক্তি শ্রুতির দ্বারা। পশু না যেরকম দধনা জুহতি, তো পশু না এখানে তৃতীয়া বিভক্তি রূপী বিনিয়োক্তি শ্রুতির দ্বারা পশু যে যাগের অঙ্গ, এই কথাটা বোঝা যাচ্ছে। বুঝতে পারলে? তার উপরে আরেকটা কথা বলছে যে পশু দিয়ে যে যাগ করবে, সে পশু কটা পশু হবে? একটা না দুটো না তিনটা হবে? কটা হবে? হ্যাঁ, একটা পশু। আর সে স্ত্রী পশু হবে না পুরুষ পশু হবে? হ্যাঁ হ্যাঁ, কি করে বুঝলে? হ্যাঁ হ্যাঁ, পুরুষ হবে। কেন, কি করে বুঝলেন? হ্যাঁ, পশু না, অর্থাৎ আঙ্গ না অস্ত্রিয়াম, স্ত্রী বিভক্তি না হত না। তো পশু না এখানে তৃতীয়া আছে,
দেখো তৃতীয়া বিভক্তি আছে, প্লাস একবচন আছে, প্লাস পুংস্ত আছে। তাহলে পশুর অঙ্গকে এক, দেখো ইয়াগের অঙ্গ হচ্ছে পশু, পশুর অঙ্গকে একত্ব এবং পুংস্ত্ব, পুরুষত্ব, পুরুষত্ব এবং একত্ব হচ্ছে কার অঙ্গ? পশুর অঙ্গ। সেটা কিসের দ্বারা বোঝা যাচ্ছে? সমানাভিধান শ্রুতির দ্বারা। কেন? যে শ্রুতির দ্বারা, যে শ্রুতির দ্বারা পশুর অঙ্গত্ব বোঝা যাচ্ছে, অর্থাৎ তৃতীয়া একবচনের দ্বারা, সেই শ্রুতির দ্বারা, অর্থাৎ যে শ্রুতির দ্বারা যাগের অঙ্গত্ব পশুতে বোঝা যাচ্ছে, সেই শ্রুতির দ্বারা পশুর অঙ্গত্ব কোথায় বোঝা যাচ্ছে? একত্বে পুংস্ত্বে। যে বিভক্তির দ্বারা পশুতে ইয়াগের অঙ্গত্বের কথা বোঝা যাচ্ছে, সেই বিভক্তির দ্বারা একত্বতে পুংস্ত্বতে পশুর অঙ্গত্বের কথা বোঝা যাচ্ছে। কে বলতে পারবে? বলবে? হ্যাঁ, দাঁড়া, তুমি লেখো। আর কেউ বলবে? ও বলবে, বলছে। তুমি বলবে? ও বলবে। তিনজনেই বলবে। এদিকে মহিলারা নেই। যখন পুরুষেরা অঙ্গ হচ্ছে তারাই বলুক, আমাদের কি দরকার আছে নাকি? বুঝলে না তোমরা? না, বুঝছো না ঠিক মতন। ও তো ঘুমাচ্ছে। তুমি ঘুমাচ্ছ নাকি? তুমি ঘুমাচ্ছ মানে? হ্যালো, চলো চলো, বলো 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 বলো। কে বলবে? ও আগে বলেছে, ও বলো, বলো। বলেছে মোটামুটি ঠিক। চলো বলো। হ্যাঁ, ওইটা বলবে? হ্যাঁ বলো। ওইটা বলা সহজ নাকি? একবার বলো। জমলো না? হ্যাঁ, বসো বসো বসো। তুমি বলবে? বলো। হ্যাঁ, খুব জমলো না। দেখো, যে বিভক্তিরূপী একাভিধান শ্রুতির দ্বারা, বোঝা গেল? হ্যাঁ, যে বিভক্তিরূপী একাভিধান শ্রুতির দ্বারা যাগের অঙ্গত্ব পশুতে বোঝানো হচ্ছে, সেই বিভক্তিরূপী একাভিধান শ্রুতির দ্বারা পুংস্ত্বে এবং একত্বে পশুর অঙ্গত্বের কথা বোঝানো হচ্ছে। কথাটা বুঝেছো তো? হ্যাঁ, যখন বলতে পারবে তখন বুঝবে যে হ্যাঁ বুঝেছো ঠিক। বলো। ব্রজ বলবে, একদম কাছে শুনছে আমার এসব, কানে মাইক্রোফোন দিয়ে হয়তো শুনছে। বল। হ্যালো, এই জন্য এটাকে একাভিধান শ্রুতি বলছে। কেন?
जार द्वारा जागेर अंगत्व बोझा जाच्छे तार द्वाराई पशुर अंगत्वेर कथा बोझा जाच्छे हलो पशुना यजेत इत्यत्र एकत्व पुंस्त्वयोः समानाभिधान श्रुत्या कारकांगत्वं कारकेर अंग के एकत्व एवं पुंस्त्व कारकेर अंग माने पशुर अंग पशु हच्छे कोन कारक कर्ण कारक कर्ण कारक हलो यजेत इति आख्याताभित संख्यायाः भावनांगत्वं समानाभिधान श्रुतेरेव पदश्रुत्या च यागांगत्वं देखो यजेत एखाने तयेर द्वारा यजेत एखाने तटा आछे आख्यात आख्यातेर द्वारा एकटा संख्या बोझानो हच्छे कोन संख्या बोझानो हच्छे एकत्व केन यजेत एकवचन तो यजेत इति आख्यातावसंख्यायाः भावनांगत्वम् अर्थात ते तयर अर्थ जो एकत्व से हच्छे भावनार अंग भावनाकार अर्थ बोलो तोमरा हाँ हाँ ना भावनाटा कार अर्थ कोथाय थेके भावना अर्थ प्रकाशित हय এবার তোমরা আমাকে প্রশ্ন করতে স্যার কোন ভাবনার কথা বলছেন বলুন তোমরা করো প্রশ্ন বুঝতে পারলে भावना अर्थ कोथाय थेके प्रकाशित हय कार द्वारा भावना अर्थ प्रकाशित एबार कोन भावना शाब्दिक भावना बोललाम शाब्दिक भावना अर्थ कार द्वारा प्रकाशित हय लिंगत्वेर द्वारा वेरी गुड और आर्थिक भावना कार द्वारा प्रकाशित है आख्यातत्वेर द्वारा बुझते पारले ताहले ताहले तयेर मध्ये लिंगत्व आछे आख्यातत्व आछे तयेर मध्ये लिंगत्व आछे आख्यातत्व आछे ताहले आख्यातत्वेर द्वारा कोन अर्थ प्रकाशित हच्छे हाँ आर्थिक भावना सेई आर्थिक भावनार अंग हच्छे एकत्व कोन एकत्व जे एकत्वेर परिप्रकाश कार द्वारा हच्छे आख्यातेर द्वारा केन तय एकवचन आछे तो बुझते पारले तो हच्छे आख्यात तयेर मध्ये आख्यातत्व आछे सेई आख्यातत्वेर द्वारा आर्थिक भावना अर्थ प्रकाशित हच्छे बुझले सेई आर्थिक भावनाते ए हच्छे अंग के एकत्व से एकत्व अर्थ कार द्वारा प्रकाशित हच्छे तयेर द्वारा माने तयेर द्वारा मोटामुटी तयेर द्वारा ही तो आर्थिक भावना अर्थ बोझा जाच्छे तयेर मध्ये विद्यमान जे आख्यातत्व तार द्वारा आर्थिक भावना प्रकाशित हच्छे तार माने तयेर द्वारा प्रकाशित हच्छे ठीक सेई तयेर द्वारा प्रकाशित हच्छे जे एकत्व से हच्छे तार अंग कार अंग आर्थिक भावना अंग जे आर्थिक भावना आबार सेई तयेर द्वारा प्रकाशित तो हलो ना समानाभिधान श्रुति आर्थिक भावना तयेर द्वारा माने तयेर मध्य जे आख्यातत्व आछे तार द्वारा माने अल्टिमेटली कि आख्या तयेर द्वारा बोझा गेल तो एटाओ समानाभिधान श्रुतिर द्वारा तोमरा कि क्लासे जाबे कथा नाकि ता एटाओ समानाभिधान श्रुतिर द्वारा एकत्वटा अंग हच्छे कार आर्थिक भावना बुझते पारले समाधान श्रुतेरेव पदश्रुत्या च यागांगत्वम आर এই একত্ব यागेरो अंग देखो देखो तयेर मध्य तयेर द्वारा
বোঝানো হচ্ছে যে একত্ব से समानाभिधान श्रुतिर द्वारा कार अंग, हाँ अर्थी भावनार अंग, और पदश्रुतिर द्वारा कार अंग यागेर अंग। केन ওটা একটা পদের মধ্যে আছে यजे, তো এটা একটা পদ, তো यज धातुर अर्थ যে याग तार अंग হচ্ছে একত্ব। কোন প্রমাণের দ্বারা? एक पद श्रुति, हाँ और एक विभक्ति श्रुतिर द्वारा एकत्वटा कार अंग? आर्थी भावनार अंग। बुझले किछु कथा? यजे तते तयर अर्थ जे एकत्व से दुई दिगे अंग, कार अंग? यागेरो अंग, आर्थी भावनार अंग किभाबे? एक पद समानाभिधान श्रुतिर द्वारा, हाँ समानाभिधान श्रुतिर द्वारा। और यागेर अंग क्या कहता? एक पद रूप श्रुतिर द्वारा। बस एखाने थाक नाकि বলে যাও, আমার কিছু কাজ আছে, থাক, কালকে আরেকটা কথা হবে কিছু।